মাতৃত্বকালীন ছুটিও নাই। আমরা ছুটির জন্য গেলে বলে তোমরা তো আমাকে কিছু না, আমাদের অফিসের আন্ডারে না, তাহলে তোমরা আমাদের থেকে কিসের ছুটি চাই? এখন আমাদের কথা হয়েছে যে আমরা 17 তারিখে জুলাই 17 তারিখে 17ই আগস্টে আমরা একটা প্রোগ্রাম করছি। প্রোগ্রাম করার পরে আমরা প্রধান উপদেষ্টা বালগোবরের ওইখানে গেছি। ওইখান থেকে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে। আশ্বাস দেওয়ার পরে ওইখান থেকে আমরা ওইটা আইছি। এরপরে আজকে বিগত প্রায় 1.5 মাস হয়ে গেছে। এর মধ্যে আমাদেরকে কোনো যে আশ্বাস দিচ্ছে ওই আশ্বাসের কোনো প্রতিফলন নাই। এখন এই যে এতগুলো ছাত্র প্রাণ দিছে এই স্বাধীনতার জন্য, আমাদের স্বাধীনতা কোথায়? আমরা কি সেই স্বাধীনতা পাইছি? আমরা কেউ স্বাধীনতা পাইনি। আমরা কোথায় কোথায় আমাদেরকে অফিস থেকে বাইক করে দেয়, কোথায় কোথায় বলে তোমরা আমাদের কেউ না। তাহলে ভাই আমাদের তো একটা দাবি, বাংলাদেশে 9 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের টাকা দিয়ে চলতেছে, সেখানে আমরা তো রোহিঙ্গা, আমরা তো এই দেশের নাগরিক। আমি এই আউটসোর্সিং সিস্টেমটা দেখছি সিঙ্গাপুরে, এই আউটসোর্সিং সিস্টেমটা দেখছি মালয়েশিয়া। কাদের সাথে করে আমরা যারা এই দেশ থেকে উদ্দেশ্যে কাজের জন্য যাই, তারা চাইনিজদের আন্ডারে আমরা আউটসোর্সিং এ ঢুকি। আউটসোর্সিং এ ঢুকি না, তারা কি করে, আমরা যে বেতনটা পাই ওই বেতনের মাঝখান থেকে তারা কিছু টাকা রাখা তারপরে আন্দোলন দেয়। জাস্ট আমাদের সাথে আমাদের দেশে ওই ঠিকাদার একই কাজ করতেছে। তাহলে এই স্বাধীন দেশে এটা কি সম্ভব? আমরা আমাকে 2011 সাল থেকে এই আন্দোলন করতেছি যে এই সরকার আইছে, এখনই আমরা নামছি না, আমরা 2018 সাল থেকে এই আন্দোলন করতেছি। তাহলে সাংবাদিক ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই জিনিসটা একটু প্রধান উপদেষ্টা মানে কান বরাবর একটু নেওয়ার চেষ্টা করবেন। তাই আমি আমার এই কথা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।